জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যদি মরণ করে জান্নাতে যাইতে চান, 4 নম্বর আমল আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের riwayat হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যদি কোন বান্দা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা শোনার আগেই ভয় পাওয়া যায় না, হুজুরের মনে হয় সূরা বাকারা 286 আয়াত পড়ার মতো বিশাল অথই আটলান্টিক মহাসাগরে অবগাহন করবার মতো পানি দেওয়ার মতো অবাস্তব কথা শোনাবে, এত ভয় পায় না। সূরা বাকারার মাত্র একটা আয়াত 255 নম্বর আয়াত, বাঙালিরা বিকৃত উচ্চারণে জানে কয় আয়াতুল কুরসি, কিন্তু এটার এক্সাক্ট প্রনাউন্সিয়েশন, এটার কারেক্ট উচ্চারণ হলো আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। আল্লাহ নবী বলেন, যদি কোন বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে মাত্র একবার এই আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল, মা বোনেরা এখানে আসেনি, মা বোনেরা বয়ান শুনেনি, মা বোনেরা কই বসে এত দামি বক্তা হুজুর ঢাকাতে আনার পরে আমরা লেডিস ফার্স্ট হওয়ার পরেও আমি বললে স্পেশাল কোনো প্যাকেজ তো হুজুরে করব না, আপনাদের জন্য একটা স্পেশাল প্যাকেজ। আল্লাহ নবীর 4 কর্মসূচি সংবলিত একটা হাদিস আমি এখানে একটু প্রেসক্রাইব করছি। 1 নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা, 4 নম্বর ওয়াতাআত বা'দাহা। 1 নম্বরে যদি কোন মহিলা শিরোমণি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, 2 নম্বরে রমজান কয়েকদিন পরে আমাদেরকে হাত ছড়িয়ে রাখছে, রমজানের রোজাগুলো ঠিকঠাক মতো পালন করে, 3 নম্বর সতীত্ব সম্ভ্রম লজ্জার স্থানের হেফাজত করে, জামাই বিদেশ চলে গেছে আর এদিকে তার পাঠানো টাকা দিয়া পরকীয়ার ব্যবসা জমজমা কর্মওয়ালা মহিলা বাংলাদেশের একটাও নাই। 3 নম্বর সতীত্ব সম্ভ্রম লজ্জার স্থানের হেফাজত করে। 4 নম্বর শরিয়া নির্দেশিত বৈধ পথে পন্থায় স্বামীর আনুগত্য করে। এখন হুজুর এত কন্ডিশন কয়েক শর্ত কেন লাগাইলেন? শুধু স্বামীর আনুগত্য করলেই তো হতো। কত বেড়ারা আছে মাদ্রাসার মেয়ে বিয়ে করছে অথবা দিনদার পর্দানশীল মেয়ে বিয়ে করছে, এখন বিয়ের পরের দিনই তার যত ফ্রেন্ড সার্কেল, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, নেতা খাতা কর্মী সবাই নিয়ে আসছে, আর বউরে কয় এদের সামনে খাবার পরিবেশন করো। যখন কয় পর্দা নষ্ট হবে তখন বলে আরে আনকালচার আনসোশাল আধুনিক চিন্তা চেতনা লালন করে না, অসামাজিক কিচ্ছু বোঝে না, পারিবারিক কথা জানে না, এরকম বলে কি বলে না। আবার কত মেলানো এমন আছে আমাদের বয়ান শোনার পরে দাঁড়িয়ে চলে যায়, টুপি মাথায় যায়, পাঞ্জাবি পরে ইসলামের জন্য কোরবান হয়ে যায়, আর ওই মেলানে পিছন থেকে ইন্টেকশন পুষ্পরা শয়তানের সাথে তাল মিলিয়া ঘোষায় ঘোষায় কয় দাঁড়িয়ে রাখছো দিয়ে নেবা, তোমার জঙ্গি জঙ্গি লাগে, মোল্লা মোল্লা লাগে, ঠ্যাক ঠ্যাক লাগে, এমন মেলানো আমাদের বাংলাদেশে নাই, আছে না নাই? এরকম সাহেব আর এরকম ম্যাডাম থেকে আল্লাহ বাংলাদেশের হেফাজত করে দেবে। আমি তাহলে মাহবুবের 4 কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর আনুগত্য। আল্লাহ নবী বলেন জান্নাতের যে 8টা দরজা আছে তাই এসে যে কোনো দরজা দিয়া যে কোনো সময়ে প্রবেশাধিকার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। 6 নম্বর আমলটা দেওয়ার আগে ও লালমোহনের মুসলমান আবারও কণ্ঠ ছেড়ে রেসপন্সটা চাই, আওয়াজ দিয়া বলেন না আমাদের জীবনে গুনার কোনো অভাব আসেনি? এই গুনার জন্য কেটে কেটে সারে সারবে নীরবে নিভৃতে একান্ত আপনার সব দরজা কপালগুলা বন্ধ করে তওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? অবস্থ দুনিয়ার আপনি যা কিছু করেন না কেন
যদি আপনার ঈমান আমল ঠিক না হয়, গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে যেতে না পারে, তাহলে এই দুনিয়া বৃথা, আখিরাত বৃথা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এজন্য রাতের আধারে দিনের আলোতে বেশি বেশি পড়তে হবে গুনাহের কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমাকে আব্দুল আউয়াল সাহেব হুজুরে আমার টাইম দিয়েছে 10:45 পুরো 11টা পর্যন্ত, আর আছে মাত্র 13 মিনিট। এই 13 মিনিটের হকটা একটু ভালো করে আদায় করি। কি বলেন আপনারা? বাংলা গলায় যে বাসাস দিয়েছি আর যা করেছি, আশা সোলা আগামী বছর দাওয়াত দিবেন, হে আশা নিয়ে বড় করি না। যাওয়ার আগে আমলগুলো দিয়ে যাই, যদি মনে যাই আপনারা আমলগুলো করেন, আপনাদের আমলের উসিলায় হয়তো আল্লাহ আমার মতো গুনাহগার বান্দাকে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? ইস্তেগফারের আরেকটা ধরন আপনাদেরকে বলে দিয়ে যাই। বুখারী শরীফের হাদিস, হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার ইয়া তাবুলা, সকল ইস্তিগফারের সেরা ইস্তিগফার ও দুনিয়ার মুসলমান। এইটা এখন বলতে গেলে আপনারা বলবেন, হুজুর এত বড় দোয়া কেমনে আমরা মুখস্থ করব? ও বাংলাভাষী মুসলমান, আপনার দুনিয়ার সিএসআরএস খতিয়ান, দুনিয়ার পাই পাই হিসাব নিকাশ সবগুলো আপনার ঠুটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, পাঠস্থ, এগুলোতে আপনার কেউ হারাইতে পারে না। আপনি এগুলোতে ভালো অ্যাডভোকেসি করতে পারেন, কিন্তু আপনার দুনিয়া আখিরাতের মুক্তির নিশ্চয়তা যে দোয়াগুলোর মাধ্যমে হবে, যে আমলগুলোর মাধ্যমে হবে, এগুলো আপনার আমার মুখস্থ নাই। এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না। যদি মুখস্থ না থাকে, আপনাদের এলাকার কৃতি সন্তান, এটা তো আপনার মূল্য দেন না। কারণ মক্কার মানুষ ঘাস পায় না, আর তাদের গরু ঘাস খায় না, আর বাড়ির মানুষ মসজিদে যায় না, আর এলাকার সন্তানের কোনো দাম নাই। এদের কাছে আসবেন, শিক্ষা দিবেন, জীবনটাকে এদের কাছে যদি আপনি গিয়ে স্বর্ণাপন্ন হয়ে অক্ষ করে দেন, দেখবেন এরা আপনার দুনিয়া বরবাদ করবে না, আখিরাত বরবাদ করবে না। আপনার দুনিয়া ঠিকঠাক করে দেবে, আখিরাত ঠিকঠাক করে দেবে। আর যদি এদের কাছে না আসেন, মাঝে মাঝে শুধু ওয়াজ মাহফিলের মতো, বসন্তের কোকিলের মতো বছরে একবার আসেন, তাহলে আপনাদের দুনিয়া হবে ঠিকঠাক, আখিরাত হবে টুকটাক। দুনিয়া আর আখিরাত সবই ঠিকঠাক করার জন্য ওই ইস্তেগফার বেশি বেশি করার দরকার আছে না? নাই? কি করবেন? আল্লাহুম্মা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। ও ভাই, আমরা ওই ভাইরা আপনারা কি আলিশা আবার বিপদে পড়ছিলেন? 8 মাসের দিকে করে পারবেন। মাশাআল্লাহ, আমি যতটুকু দেখতে পাচ্ছি মন্ত্র